ফাইনালি আমি প্রায় সারা রাত জার্নি করার পরে এটা হচ্ছে বাথরুম। আমি এখন তোমাদের সবাইকে আমার রুম টু দেব। গাইস, আমি মেহেদি। আজকে আমি যাচ্ছি ঢাকা সদরঘাট থেকে নোয়াখালী দক্ষিণ হাতিয়া। কিন্তু আজকে ভ্রমণটা হচ্ছে লঞ্চে। আর আমার সাথে কি কি হলো, আর এই লঞ্চে চালককে আর চালক ক্রমে কি কি থাকে, সবকিছু থাকবে আজকে এই ব্লগে। তো গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর গাইস, ভিডিওটা কেউ স্কিপ করে না, ভিডিও লাস্টে অনেক ভয়ঙ্কর একটা জিনিস তোমাদের দেখানো হবে। তো গাইস, বেশি কথা না বলে আজকে ব্লগটা আমি শুরু করি। আমি এখন তোমাদের সবাইকে আমার রুম টু দিব। আর এই রুম হচ্ছে দুইটা বেড, আর দুইটা বেড সহ প্রায় 3000 টাকা নিচ্ছে। আমি কিন্তু একা যাইতেছি না, আমার মামা মামি আমার মামা সবাই যাইতেছি। এখন তোমাদের আমার রুম টু দিব। গাইস, এই যে এইখানে হলো একটা বেড, আর এই যে এইখানে আরেকটা বেড আছে, এই যে। আর গাইস, রুমের স্পেসটা কিন্তু এতটা বড় না। এই যে এইখান থেকে শুরু, আর এই যে এইখান থেকে শেষ। আর এখানে একটা ফ্যান আছে, যদি গরম লাগে, শীতের কালে তো গরম লাগে না, তাও যদি গরম লাগে তাহলে এই ফ্যানটা ইউজ করতে পারো। আর গাইস, এখানে আরেকটা ফ্যান দেওয়া আছে। আর টিভি, এই দেখেন গাইস, এই জায়গায় একটা টিভি ছিল, টিভি একেবারে সব খুলে নিয়ে গেছে। বুঝতে হবে দিস ইজ বাংলাদেশ। যাই হোক গাইস, এখন আমার মামিরা ঘরের ভিতর চলে আসবে। এখন আমি তোমাদের আমার বাথরুম ট্যুর দিব। এটা হচ্ছে বাথরুম। গাইস, বাথরুম কত ছোট দেখেন গাইস, এত পরিমাণে ছোট। আর গাইস, এই যে এটা হচ্ছে কোমোড, আর ওই যে একটা বদনা। গাইস, এইটুক মাত্র বাথরুম, এখান থেকে শুরু, এখান থেকে শেষ। আর গাইস, বাথরুম এতটা দুর্গন্ধ গাইস, আর ভিডিও করতে চাই না গাইস। বাথরুম ট্যুর আর দেওয়া যাবে না গাইস, তোমাদের বাথরুম ট্যুর দিতে চাইছে, আমার দিব না। গাইস, খাওয়া দাওয়া শেষ। এখন আমার প্লেট ধুইতে হবে। এখানে নিজের হাত দিয়ে ধুইতে হবে গাইস, দেখতে পাচ্ছেন। আর নিজের প্লেট নিজের হাত দিয়ে ধুইতে হবে। এই যে এখন ধুয়ে নেবো এটা। আগে ময়লা সবকিছু ফালাই দিতে হবে, কারণ পরিবেশ বাঁচাইতে হবে। এতটা পরিমাণে যে ঠান্ডা, আমি যে কথা বলতেছি সেটা আমি পারতেছি না, কারণ চারপাশে ফুল ফাঁকা, সমুদ্র 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 চারিপাশে, মানে পুরা কালা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু ভাই। আর এত রাত্রে ঠান্ডার যদি আমি এই যাইতেছি গাইস, আমার যে কি যে ভালো লাগতেছে। কারণ সকালবেলায় আমি আর পৌঁছে যাবো না আমার মামিদের বাসায়, আর দক্ষিণ হাতিয়া নোয়াখালী। গাইস, জায়গাটা এতটা সুন্দর। আর সেখানে যাওয়ার পরেও কিন্তু আমি আরেকটা নতুন ব্লগ বানাবো। খাওয়া দাওয়া শেষ, এখন রাত হয়ে গেছে অনেক, প্রায় রাত 2টা বাজে গেছে, এখন ঘুমাইতে হবে। আর গাইস, খাওয়ার সময় আমরা কথা বলতে পারলাম না, কারণ খাওয়ার সময় তো কথা বলা উচিত না। যাই গাইস, এখন ঘুমাবো। আর সকালবেলা উঠে একেবারে আপনাদের হাতিয়ার বা নিজুম দ্বীপের দৃশ্য দেখাবো। তো গাইস, এখন আমরা ঘুমাবো। ঘুমাস নাই? তো এই গাইস, গুড মর্নিং। ফাইনালি আমি প্রায় সারা রাত জার্নি করার পরে ফাইনালি আমি আমার মামির বাসায় চলে আসছি, নোয়াখালী হাতিয়া সন্দ্বীপ। তো গাইস, বাইরের ভিউটা আমি আপনাদের দেখাই, এতটা পরিমাণে সুন্দর বাইরের ভিউটা। ওয়াও গাইস, দেন চারপাশে কত সুন্দর। গাইস, আমি ভিডিও করার জন্য প্রায় আধা ঘন্টা পরে আমরা লঞ্চের থেকে এখন বেরোবো, কারণ এই লাস্টের ভিডিওটু কি করার জন্য আমি হলো এতক্ষণ ছিলাম। যাই গাইস, আপনাদের এত সুন্দর ভিডিও দেখানোর জন্য ভিডিওটা প্লিজ লাইক করে দেন গাইস। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো গাইস, কালকে আমি আরো নতুন একটা ব্লগ নিয়ে আসবো। বাই।